নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা খুব সহজ পদ্ধতিতে খুব ভালো একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। পুঁইশাক মাছের মাথা দিয়ে। পুঁইশাক মাছের মাথা দিয়ে খেতে সবাই কি ভালোবাসো কিনা জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। মাছের মাথা নিয়ে এসছে দুটো, কাতলা মাছের বড় বড় দুটো মাথা এনেছে। আর পুঁইশাকটা মোটামুটি বেশ অনেকটাই, সেই জন্য ভাবলাম দুটো মাথা দিয়েই করব। প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজিও কেটে নিয়েছি। সবজির মধ্যে দিয়েছি বেগুন, আলু, শিম আর কুমড়ো। এই হচ্ছে সবজি। বেশি কিছু সবজি দিইনি, অল্প কিছু সবজি দিয়েছি, কেন শাকটা অনেকটাই রয়েছে। আর কি কি দিচ্ছি দেখো, এখানে আছে রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ। এগুলোকে আমি ঝিরি করে কেটে নেব। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আগে মাছের যে মাথাগুলো সেগুলো কিন্তু আগে ভেজে নেব। নুন হলুদ আর মাখিয়ে ভালো করে মাছটাকে, দেখেছো অনেকটাই মাথা, সেই জন্য আগে বেশিটা ভেজে নেব। যদি একটু বেশি মনে হয় তাহলে রেখে দেব, পরে হয়তো মাছের মাথা আলু দিয়ে তরকারি খুবই ভালো লাগে, সেটা করব। আগে ভেজে দেখে নিই কতটা হয়। চলো তাহলে মাছগুলো আগে ভেজে নিই। এক এক করে মাছের মাথাগুলো একটু কিন্তু লাল লাল করে ভাজতে হবে। সবাই হয়তো লাল করে ভাজো না, কিন্তু একটু লাল করে ভাজলে না শাকে দিলে ভীষণ ভালো লাগে। পুঁই শাকটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এক ঝুড়ি পুঁই শাক, দেখো অনেকটাই পুঁই শাক। তার আগে একটু মিঠুলি ছিল ছোট ছোট, সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি, যেগুলোকে পুঁই মিঠুলি বলা হয়। যাই হোক, আমার মাছের মাথা এক খোলা ভাজা হয়ে গেছে, আর একটা দিয়েছি। এগুলোকেও ভেজে আমি তুলে নেব, ভালো করে ভেজে তুলে নেব। তারপর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার ভিডিওটা পুরো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করে দিও, যাতে অন্য বন্ধুরাও আমার ভিডিওটা দেখতে পারে। তাহলে চলো, মাছ ভাজা তো আমার হয়ে গেছে। মাছের মাথাগুলো ভেজে কিন্তু অলরেডি আমি পুরোটাই তুলে নিয়েছি। দুবারে ভাজতে হয়েছে অনেকটাই মাছের মাথা, সেই জন্য ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা দেবো। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এক এক করে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম আর রসুন, এই দুটো জিনিসই কিন্তু আমি ভাজবো। আগে একটুখানি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নরম করে নিতে হবে, পেঁয়াজ আর রসুনটা, যাতে পেঁয়াজ আর রসুনের এটা একটু নরম হয়ে যায়। তার মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। রসুনটা তোমরা কিন্তু কুচি করেও দিতে পারো, বেটেও দিতে পারো, যে যার যেরকম ইচ্ছে। আমি কিন্তু কুচি কুচি করেই দিয়েছি, যেহেতু অনেকক্ষণ সেদ্ধ হবে। তার সাথে সাথে একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়েছে, তার মধ্যে নুন আর হলুদ এই দুটো দিয়ে একটু ভালো করে আরও ভাজতে হবে, যতক্ষণ না একটু নরম নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা। ভালো করে একটু ভেজে নেবে, 2 থেকে 4 মিনিটের মতো ভাজলেই হবে, বেশিক্ষণ ভাজতে হবে না। পেঁয়াজ তো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর গ্যাসের আঁচটা কিন্তু খুব জোরে দেওয়ার দরকার নেই, পুড়ে যাবে, হালকা করে দিলে। এবার দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে দেবো। এই সবজি দিয়েও কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে, কেননা এগুলো একটু নরম হবে। তারপর শাকটা দিতে হবে, কেননা সবজি অনেকটা বেশি, তার মধ্যে শাক দিলে কড়াইতে ধরবে না। একটু মজে গেলে তার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন আর এই সবজি এইগুলো দিয়ে ভালো করে আগে নেড়ে নেব। আমার মতো করে যদি কেউ মাছের মাথা দিয়ে করো, এই পেঁয়াজ রসুন দিয়ে একবার করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একদম কাজের বাড়ির মতো, লোকের যেরকম বিয়ে বাড়িতে পুঁইয়ের শাকের যে একটা রেসিপি করে, ঠিক ওই রকম টেস্টটা আসে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি। এবার আস্তে আস্তে শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম, এবার শাকগুলোকে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে তাকে চাপা দিয়ে দিতে হবে। যতক্ষণ না চাপা দিচ্ছি এগুলো মজবে না। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে কিছুটা মজে যাবে, তারপর আবার কিছুটা শাক দেবো, একসাথে ধরছে না। এবার আমি অল্প একটু ওপর থেকে নুন এই জন্য দিলাম যাতে শাকটা মজে যায়, তখন কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম। আর এই এখন আবার একটু নুন দিলাম যাতে শাকগুলো মজে যায়। এইবার আস্তে আস্তে
অল্প অল্প করে নিচের থেকে ওপরে, ওপর থেকে নিচে করে দিচ্ছি, যাতে শাকটা ভালোভাবে ওপর থেকে নিচ অবধি মজতে থাকে। আস্তে আস্তে করে আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে করে চাপা দিয়ে ঢেকে বেশ 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, তাহলেই কিন্তু পুরো মজে যাবে। মজে যাওয়ার পর নেড়ে তারপর আমি এর মধ্যে এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিলাম মজে যাওয়ার পর এইটা দিয়েছি। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু সামান্য হলুদ দিলাম, হলুদটা দেখতে একটু কম লাগছে বলে এই জন্য একটু হলুদ দিলাম। ব্যাস এইগুলো দিয়েই কিন্তু এবার আবার উল্টে পাল্টে নাড়বো। আর ভেতর থেকে একটু সামান্য জল বেরিয়েছে, এই জলটা কিন্তু সোক করবে। তারপর এমনি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে মশলাটা দিলাম, এই মশলাটা দিয়েও কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, কেননা এই মশলাটা যতক্ষণ না এই সবজির সাথে মিশে যাচ্ছে, আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে এগুলোকে মেশাতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। একটু জল দেখেছো বেরিয়েছে, মজেও গেছে। এই যে একটু লঙ্কার গুঁড়োটা দিলাম, এতে একটু লালচে কালারটা এসছে। হলুদ আর হচ্ছে সামান্য জিরে গুঁড়ো। এইবার একটু মিষ্টি দেবো। দেখো নুন হলুদ সব কিছুতে দিলে শাকে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না, যতই তুমি মাছের মাথা দাও আর যাই দাও। আমি একটু মিষ্টি সামান্য পরিমাণে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে আরও 2-4 মিনিট কড়াতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপর মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। একে একে মাছের মাথাগুলো আমি সব দিয়ে এটা দিয়েও কিন্তু আবার 5 থেকে 6 মিনিট একটু কষাতে হবে, যাতে মাছের মাথার মধ্যে যে সবজির এটা রসটা যায়, তবে না খেতে ভালো লাগবে। মাছের মাথাটা শুকনো শুকনো ভালো লাগবে না। এটা দিয়েও কিন্তু আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার মতো এইভাবে কে কে করো আমাকে একটু কমেন্টে এসে জানিও। পেঁয়াজ রসুন দিয়ে কেউ পুঁই শাক করেছো কি না, আর যদি করে থাকো সেটাও জানিও। আর যদি না করো তাহলে একবার করে দেখো, মনে হয় তোমাদের ভালো লাগবে। অসাধারণ খেতে হয়। যেহেতু মাছের মাথা দিয়েছি সেহেতু আমি রসুন পেঁয়াজটা ইউজ করেছি। তোমরা যদি নিরামিষ করো তাহলে তোমাদের পেঁয়াজ রসুন দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু মাছের মাথা দিয়ে করলে যদি পেঁয়াজ আদা রসুনটা একটু দাও, আদা দিতে পারো, আমি আদাটা এখানে ইউজ করিনি, তবে কিন্তু খেতে খুবই ভালো হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা বাই বাই।